একটি গ্রামের ছেলেদের মধ্যে দুটি ছেলে রাহুল ও সুমন খুবই দুষ্ট ছিল। তারা সবসময় নতুন কিছু করতে চাইতো। তাদের গ্রামে একটি বিশাল বটগাছ ছিল এবং গ্রামবাসী বলতো ওই গাছের নিচে এক বুড়ো ভূত আছে। রাহুল ও সুমন ভাবলো, চলো ওই ভূতের রহস্য উদ্ঘাটন করি। তারা এক রাতে বটগাছের নিচে কাটানোর পরিকল্পনা করলো। রাত গভীর হলে তারা দুই বন্ধু গাছের নিচে বসে রইল। তারা খুব সাহসী বোধ করছিল, কিন্তু হঠাৎ গাছের পাতা ঝরতে শুরু করলো এবং তাদের মনে ভয় ঢুকলো। এটা হয়তো বাতাসের কারণে, রাহুল বলল। কিন্তু সুমন আরো ভীত হয়ে বলল, না রাহুল, আমি ভয় পাচ্ছি। ঠিক সেই সময়ে এক বৃদ্ধ লোক হঠাৎ তাদের সামনে দাঁড়ালো। তারা দুই বন্ধু চিৎকার করে উঠে বলল, ভূত ভূত। সেই বৃদ্ধ লোকটি হাসি দিয়ে বলল, আরে আমি ভূত না, আমি তো গ্রামের রক্ষক। তোমরা এই রাতে এখানে কেন? তাদের সাহস দেখে বৃদ্ধ লোকটি মুগ্ধ হলো। তিনি তাদের বললেন, তোমরা খুব সাহসী ছিলে। আমি এখানে থাকি যাতে কেউ ক্ষতি না করতে পারে। গাছটি গ্রামবাসীদের জন্য একটি পবিত্র স্থান। তোমরা কখনো এখানে কোনো দুষ্টুমি করবে না। রাহুল ও সুমন বৃদ্ধ লোকটির কথা শুনে লজ্জিত হলো এবং প্রতিজ্ঞা করলো তারা আর কোনোদিন দুষ্টুমি করবে না। বৃদ্ধ লোকটি তাদের ভালোভাবে বুঝিয়ে বিদায় নিল। গ্রামে ফিরে এসে তারা সবাইকে এই ঘটনার কথা বলল এবং সবাই মজা পেয়ে বলল, তোমাদের সাহস অনেক বেড়েছে। কিন্তু বৃদ্ধ লোকটির সাহসিকতা আমাদের সবাইকে শিখায় যে দুষ্টুমি কখনো ভালো ফল দেয় না। এখন থেকে রাহুল ও সুমন গ্রামের সবার প্রিয় হয়ে উঠল, কারণ তারা সবাইকে মজা ও হাসির খোরাক দিয়েছিল।